আমাদের অ্যানিভার্সারি কেক নিজের হাতে বানালাম প্রথমবার। তো কখনো ভাবিনি যে নিজের হাতে বানাবো আর কি ডিজাইন করব, কিচ্ছু মাথায় আসছিল না। শুধু আমার মাথায় এইটুকুই ছিল যে আমি একটা ফটো হ্যাঙ্গিং কেক করব। মানে দেখতেই পেলে যে আমাদের অনেকগুলো ফটো লাগানো ছিল, ঝোলানো ছিল, তো সেটাই হচ্ছে ফটো হ্যাঙ্গিং কেক। তো এই থিমটা আমার করার খুব ইচ্ছে ছিল। আর কেকটা কিভাবে বানাবো, কি করব না করব, কিচ্ছু আমার কোনো আইডিয়া ছিল না। তো আমি একটা এখানে 500 গ্রামের মধ্যে দোতলা কেক বানাতে চেয়েছিলাম, বাট ওটা হয়নি, ওটা প্রায় 650 গ্রাম হয়ে গেছে। আমি এই বেসগুলোকে বাটারস্কচ ফ্লেভার বানিয়ে নিয়েছিলাম। আর যেহেতু এটা বাটারস্কচ ফ্লেভার বানিয়েছি তাই আমি সুগার সিরাপ বানাইনি, জলের মধ্যে আমি বাটারস্কচ ক্রাশ দিয়ে একটা সিরাপ বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে ভেতরে দেখতেই পেলে ক্রিম আর তারপর বাটারস্কচ ক্রাশ দিয়ে দিয়ে আমি এটাকে বানিয়েছি। আমি ভেতরে ওই ক্যারামেল সস দিইনি, আমি ডাইরেক্ট বাটারস্কচ ক্রাশ দিয়েছি। আর এটার ফ্লেভারটা হেভি সুন্দর ছিল। তো এরকমই ক্রামকোট করে আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এবারে ছোটো লেয়ারটা বানানোর পালা। তো আমি একটা 6 ইঞ্চি মোল্ডে বানিয়েছিলাম আর একটা 4 ইঞ্চি মোল্ডে বানিয়েছিলাম, ভাগ করে নিয়েছিলাম। আর এটাকে আমি দেখো বানিয়েছি এখানে স্ট্রবেরি ফ্লেভার। ভাবলাম যে বাটারস্কচ ফ্লেভার তো আমরা খুব একটা খাই না, যদি ভালো না লাগে, তাই একটা স্ট্রবেরি ফ্লেভার বানালাম। আমার বরের কিন্তু আবার বাটারস্কচ ফ্লেভারটা বেশি পছন্দ হয়েছে, আমার মেয়ের আবার সেদিক থেকে স্ট্রবেরি ফ্লেভারটা বেশি পছন্দ হয়েছে। এবারে পছন্দটা যার যার ওপর ডিপেন্ড করে। আমার বেশ দুটোই মোটামুটি ভালোই লেগেছে। এই যে এখানে স্ট্রবেরি ফ্লেভার, আর স্ট্রবেরি ফ্লেভার তো আমরা সবসময় খাই। বাটারস্কচ ফ্লেভারের কেক এর আগে আমি কখনোই খাইনি, তাই যেহেতু এগুলো কেনা রয়েছে বাড়িতে, ভাবলাম যে চলো একবার বানিয়ে নিজে খেয়েই দেখি। তো ছোটো টায়ারটাকেও আমি ওখানে ক্রামকোট করে রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো এখানে আমি বসে পড়েছি পুরো আইসিং করতে। এবারে প্রথমে আমি বড় কেকটাকে আইসিং করে নিচ্ছি। এখনও পর্যন্ত আমি জানি না যে আমি কি ডিজাইন বানাবো, কি করব না করব, শুধু এইটুকু জানি যে আমি পুরো সাদার মধ্যে রাখতে চাই কেকটা। তো আমার সেটাই ইচ্ছে ছিল, কিন্তু তারপরে হঠাৎ মাথায় কি এলো, মনে হলো না শুধু সাদা ভালো লাগছে না, একটু কালার করি। কিছু মানে আমার মনে যা আসছিল আমি আগামাথা কিছু না ভেবে তাই করতে থাকছিলাম। তো ছোটো কেকটাকে আমি এখানে আইসিং করে নিচ্ছিলাম। আর তারপর ছোটো কেকটা আইসিং হয়ে গেলে আমি একটু ক্রিমের মধ্যে রেড কালার মিক্সড করে সাইড থেকে একটু মানে শেড করে নিয়েছিলাম। আর যে বড় টায়ারটা ছিল ওটাতে একটু পিঙ্ক কালার মিক্সড করে শেড করে নিয়েছিলাম। তারপরে ওগুলো জিগজ্যাগ ডিজাইন করে দিয়েছিলাম। আর তারপরে বড় টায়ারটার ওপরে এবারে আমি টুথপিক বসিয়ে নিচ্ছি। আমি পাইপগুলো বসাইনি, তার কারণ যেহেতু বাড়িতেই থাকবে। আর ওই কাঠিগুলো বসিয়েছি যেহেতু একদিন ফ্রিজে থাকবে, যদি ডেবে যায় তাহলে দেখতে সুন্দর লাগবে না কেকটা। কারণ আমি আগের দিন রাতে বানিয়েছি, পরের দিন রাতে কেকটা কাটা হবে। তো এরপরে দেখো দুটো টায়ার সেট করার পর আমি এখানে কিছু গোলাপ বসিয়ে নিয়েছিলাম। আর কিছু গোল্ডেন যে লিফগুলো পাওয়া যায় সেগুলো আমি কেকের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি স্প্রে কালার ব্যবহার করেছি, কারণ খুব বেশি কালার ইউজ করতে হয়। আর এই স্প্রে কালারটার একটু দামটা বেশি পড়ে, সেক্ষেত্রে কিন্তু কালারটাও কম লাগে আর হাতে মুখে বেশি লেগেও যায় না, আর টেস্টটাও বাজে হয় না। আর এমনি ক্রিম দিয়ে করতে গেলে প্রচুর কালার প্রয়োজন পড়ে, তিতো হয়ে যায়, বাজে হয়ে যায় খেতে। তো এরপরে কি করব, ওপরে একটা হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগ লাগিয়ে দিয়েছি আর কিছু সুগার বল দিয়ে দিয়েছি। আমি তবুও কিছু বুঝতে পারছিলাম না যে কেমন হবে না হবে। তো শেষমেশ এইরকম দেখা একটা লুক এসেছে। কেমন হয়েছিল কেকটা তোমরা জানিও। এরপরে আমি ওই ফটোগুলো প্রিন্ট করে নিয়ে এসেছিলাম আর পেছনে লাগিয়ে দিয়েছি।